ওয়েলকাম ব্যাক লার্নার, ফিরে এলাম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জিকের যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যাল এপিথেট বা বিশ্বের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থানগুলি কি নামে প্রসিদ্ধ। এগুলি আমরা এই শর্ট ভিডিওর মাধ্যমে খুবই সহজে জানবো, এক এক করে জানবো। তোমরা চাইলে নোট ডাউন করে নাও। তো সময় না বাড়িয়ে আর আমরা চলে যাচ্ছি ভিডিওর দিকে। আমি লিখে নিচ্ছি আজকে বিষয়ে কি টপিক আজকে আমরা জানবো, যেগুলো গুরুত্বপূর্ণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বারবার এসে থাকে। ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যাল, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যাল এপিথেট, ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যাল এপিথেট। পৃথিবীর বিভিন্ন বৈচিত্র্যময় দেশ, আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন অংশগুলিকে কী কী নামে পরিচিত আমরা এক এক করে জেনে নেব। তো আমি প্রথমেই শুরু করছি 1 নাম্বার। হলি ল্যান্ড বা পবিত্র শহর কোন দেশকে বলা হয়? সকলেরই হয়তো কম বেশি জানা, প্যালেস্টাইনকে বলা হয় পবিত্র শহর। এরপরে আমরা দ্বিতীয় যেটা জানবো সেটা হচ্ছে ল্যান্ড অফ ক্যাঙ্গারু। ল্যান্ড অফ ক্যাঙ্গারু বা ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। এরপরে আমরা তৃতীয় যেটা জানবো সেটা হচ্ছে ফরবিডেন সিটি বা নিষিদ্ধ শহর কোন শহরকে বা কোন দেশকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে লাসা। লাসাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ শহর বা ফরবিডেন সিটি। সিটি অফ প্যালাসেস মানে যেই শহরগুলো বিভিন্ন মহল এগুলো নিয়ে থাকে সেগুলিকে বলবো সিটি অফ প্যালেসেস, সেটা হচ্ছে কলকাতা। এখানে 4টা লিখলাম। এরপরে আমি চলে যাচ্ছি পরের 5 নাম্বার জানবো, মুছে দিচ্ছি। এরপরে চলে যাচ্ছি আমরা 5 নাম্বারের দিকে। এরপরে আমরা জানবো ল্যান্ড অফ রাইজিং সান। এরপরে আমরা জানবো ল্যান্ড অফ রাইজিং সান মানে উদীয়মান সূর্য কোন দেশকে দেখা যায় বা নামে জানা যায়, সেটা হচ্ছে জাপানকে। এরপরে আমরা জানবো 6 নাম্বারকে, যে সিটি অফ 7 হিলস কাকে বলা হয়? সিটি অফ 7 হিলস বলা হয় রোম শহরকে। রোম শহরকে বলা হয় 7টি পর্বতের শহর। এরপরে আমরা জানবো 7 নাম্বার। 7 নাম্বারটা আমরা জানবো। এরপরে আমরা জানবো ল্যান্ড অফ ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেন, ল্যান্ড অফ ব্লু মাউন্টেন বলা হয় নীলগিরিকে। নীলগিরি হিলস, যেটা ভারতেই অবস্থিত, নীলগিরি হিলসকে বলা হয় ল্যান্ড অফ ব্লু মাউন্টেন বা নীল পাহাড়ের দেশ বলা হয়ে থাকে। ওকে, এরপরে আমরা জানবো গিফট অফ দ্য নাইল। গিফট অফ দ্য নাইল, এটাও সকলের জানা। গিফট অফ দ্য নাইল মানে হচ্ছে নীল নদের শহর কাকে বলা হয়? ইজিপ্টকে। ইজিপ্টকে বলা হয় নীল নদের শহর বা নীল নদের দান। 8 নাম্বার হয়ে গেল। এরপরে আমরা 9 নাম্বারের দিকে যাচ্ছি। তোমরা আশা করছি সবাই নোট ডাউন করে নিচ্ছ। এরপরে আমরা 9 নাম্বার যেটা জানবো সেটা হচ্ছে ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট। ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট বলা হয় থাইল্যান্ড দেশকে। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। এরপরে 10 নাম্বার যেটা জানবো সেটা হচ্ছে ল্যান্ড অফ থান্ডারবোল্ট।
মানে বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে, সেটা আমরা জানবো। সেটা হচ্ছে ভুটান। ভুটানকে বলা হয় ল্যান্ড অফ থান্ডারবোল্ট বা বজ্রপাতের দেশ বলা হয় এই শহরটিকে। ওকে, এরপর আমি মুছে দিচ্ছি। 11 নম্বর জানবো। এরপরে জানবো আমরা 11 নম্বর, সেটা হচ্ছে ল্যান্ড অফ ক্লোভ বা দারচিনি শহর বলা হয় কাকে? ল্যান্ড অফ ক্লোভস বলা হয় জাঞ্জিবার। জাঞ্জিবারকে বলা হয় ল্যান্ড অফ ক্লোভস বা গোলমরিচ বা এই মশলার শহর বলা হয় জাঞ্জিবার দেশটিকে। এরপরে আমরা জানবো 12 নম্বর, সেটা হচ্ছে গার্ডেন সিটি কাকে বলা হয়? গার্ডেন সিটি বলা হয়, গার্ডেন সিটি কাকে বলা হয়? গার্ডেন সিটি বলা হয় কিন্তু চিকাগো শহরকে। চিকাগো শহরটির আরেক নাম হচ্ছে গার্ডেন সিটি। এরপরে আমরা যেটা জানবো হারমিট কিংডম কাকে বলা হয়, কোন দেশকে? হারমিট কিংডম 13 নম্বরটা বলবো আমরা। হারমিট কিংডম বলা হয় নর্থ, আমি এন লিখলাম, এন মিনস নর্থ কোরিয়া। বা হারমিট মানে হচ্ছে ঘুরে বেড়ানো যে সমস্ত সন্ন্যাসীদের রাজত্বের যে শহর বলা হয় থাকে সেটাকে বলা হয় হারমিট কিংডম, মানে তাদের রাজত্ব। এই ঘুরে বেড়ানো সন্ন্যাসীদের রাজত্ব বলা হয় নর্থ কোরিয়াকে। এরপরে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে ল্যান্ড অফ মর্নিং ক্লাম, সেটা কাকে বলা হয় সেটা আমরা জানবো। 14 নম্বর জানবো ল্যান্ড অফ মর্নিং কাম, সকালের স্নিগ্ধময় কোন দেশকে, শহরকে বলা হয় বা কোন দেশকে বলা হয়, সেটা কিন্তু বলা হয় নর্থ কোরিয়াকে। প্রথমটা সাউথ কোরিয়াকে। সাউথ কোরিয়াকে বলা হয় সকালের স্নিগ্ধ বা সকালের শান্ত শহর। ওকে, এই আমরা আজকে জানলাম 14টা। এরপর আরেকটি জানবো 15 নম্বর, সেটা হচ্ছে কোন শহরকে বলা হয়। 15 নম্বরটা আমরা এরপরে জানবো কোন শহরকে কি বলা হয়। পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। জয়পুরকে বলা হয়ে থাকে পিঙ্ক সিটি। তো এখানেই ছিল আমাদের 15টি দেশের বিভিন্ন স্থানের বৈচিত্র্যপূর্ণ স্থানের নামগুলো জানলাম। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।